হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ব্লগ। চলে এলাম আজকের একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে। তো আজকেও দেখো ঠিক সন্ধ্যেবেলা। তো সবাইকে প্রথমত জানাই গুড ইভিনিং। তো সন্ধ্যেবেলা দেখো আমি এখানে সাজুগুজু করে রেডি হয়ে গেলাম। আর নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখনও হয়তো কোথায় যাব। তো যাই হোক, এখানে দেখো সাজুগুজু করে এখানে রেডি হয়ে গেলাম। আমার সাথে মা, কাকিমণি, আমরা সবাই যাচ্ছি আজ ঘুরু করতে। আর কোথায় যাব কোথায় না সেটা তোমাদেরকে আমি বলছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো কাকিমণির ঘরে চলে এলাম রেডি হয়ে। তো কাকিমণিকে নিয়ে আমরা সবাই দেখো আজ চলে এলাম কীর্তনে। আমাদের এখানে প্রতি বছরই লঙ্কেশ্বরী মন্দিরে বার্ষিক লঙ্কেশ্বরী কীর্তন হয়, লঙ্কেশ্বরী মায়ের মন্দিরে। তো বার্ষিক কীর্তন হয়, সাথে আনন্দ মেলা, সব কিছুই মেলা টেলা অনেক কিছুই আসে। তো এখানে দেখো খুব সুন্দর এবার কীর্তনের মানে সব কিছু ডেকোরেশন অনেকটাই পছন্দ হয়েছিল, খুব সুন্দর করেছে এবারের ডেকোরেশন। আর দেখতেও বেশ দারুণ লাগছিল। আর রাতের বেলা বিশেষ করে খুব সুন্দর লাগছিল। দেখো তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে কতটাই সুন্দর লাগছিল এই বছরের কীর্তনের লাইটিংটা, খুব সুন্দর। আর এখানে দেখো একের পর এক কীর্তনী মানে সবাই উঠে যাচ্ছিল। সব কীর্তনীর পার্টিগুলো থাকে না, একের পর এক সবাই এইভাবে গুট বেঁধে বেঁধে সবাই এক ঝাঁক করে উঠছিল। সবাই যখন টাইমিং হচ্ছিল 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এইভাবে সবাই গান কীর্তন করে এক ঝাঁক কীর্তনী পার্টি নামছিল আর এক ঝাঁক উঠছিল। তো এইভাবে দেখো খুব সুন্দর গান কীর্তন হলো। আমরা সবাই নাম কীর্তন শুনলাম কিছুক্ষণ, তারপর আমরা এখন চলে যাব মেলা ঘুরতে। আর ভিডিওটা খুবই ছোট, একটু মানে একটু সময়ের মধ্যেই তোমাদের সাথে সব কিছু অল্প অল্প ক্লিপ আমি শেয়ার করব, কারণ বেশি বড় হলে তোমাদেরও ভালো লাগবে না আর ভিডিওটাও বোরিং হয়ে যাবে। তার জন্য পুরো মেলার ভিডিওটা আমি একটু একটু জায়গা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা যাব মেলা ঘুরতে। অনেকক্ষণ বসলাম, নাম কীর্তন শুনলাম। মা, কাকিমণি, সাথে বৌদিও ছিল। কাকিমণি তাদের ঘরে আর কি থাকে, সেই বৌদি। তো যাই হোক, এই মানে ভাড়া থাকে আর কি বৌদি। তো এই বৌদিও আমাদের সাথে এসেছিল। তো এখানে আমরা অনেকক্ষণ থাকলাম, নাম কীর্তন সব কিছুই শুনলাম, বেশ ভালো লাগছিল। আর আজ দেখো যেহেতু আছে 5 নম্বর দিন, তার জন্য অনেকটাই ফাঁকা। কিন্তু যত দিন যাবে আস্তে আস্তে গ্যাদারিংটা বেড়েই যাবে। হয়তো আগামীকালকেও তোমরা আসলে দেখতে পারবে যে এতটা ভিড়, সেখানে হয়তো পা রাখারও জায়গা থাকে না। মানে ঠেলা হেঁচা লেগে যায়, ঢেকা মানে কে কাকে ঠেলা দেবে এই ধরনের মানে পজিশন হয়ে যায়। তোমরা মানে শুধু দাঁড়ালেই হয়ে যায় আর মানে ঠেলে ঠেলে নিয়ে যাবে, এরকমটা গ্যাদারিং হয়। আর এই বছরে দেখো কাপড়ের দোকানও এসেছে, সাথে তো বাচ্চাদের খেলনা মানে খেলার জিনিস তো অনেক কিছুই ছিল, তার সাথে কসমেটিক্সের দোকানও ছিল। আর এই দেখো পিছনে কত বড় মেলা বসেছে, আনন্দ মেলা যেটাকে বলে। ব্রেক ড্যান্স, নাগের দোলা, তারপর নৌকোদোলা, তারপর বাচ্চাদের ট্রেন গাড়ি, তারপর আরও অনেক কিছু রাইডার নতুন নতুন সব কিছুই বসেছিল। আর এখান থেকে দেখো আমাদের সোনা, নিনি, তাদের জন্য কিছু খেলার জিনিসও নিয়েছি। আর সেগুলো আর তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম না, বাচ্চাদের জিনিস আর কি আর শেয়ার করব। আর এখানে দেখো কত সুন্দর নাগের দোলা। আর এই রাইডারটা এবার নতুন এসেছে। আর সাথে দেখো এখানে ব্রেক ড্যান্সও ছিল, সব কিছুই। তো বেশ ভালো লাগছিল। আমরা আর এগুলোতে উঠিনি, কারণ এগুলোতে অনেক উঠেছি, অনেক মানে এগুলো মানে ওঠার এগুলো এখন আনন্দটাই চলে গেছে। একসময় আমরা অনেক উঠেছি। আর এই দেখো এই রাইডারটাতে আমাদের মামন উঠলো। মানে বাচ্চাদের এটাকে রাইডার না কি বলে তোমরা অবশ্যই জানাবে। আমি এটাকে রাইডারই বলি, বাচ্চাদের ট্রেন গাড়ি আর কি। তো সেটাতে উঠলো মামন। দেখো খুবই খুশি, খুব সুন্দর, মানে ওর ভীষণ ভালো লাগছিল। আর দেখো মানে এতটাই মজা পাচ্ছিল বসে, দেখো ঘুরছিল আর ও ঘুর করে তাকাচ্ছিল, আমাদের দিকেও তাকাচ্ছিলই না, ওর গাড়ির দিকেই তাকাচ্ছিল। আর এই রাইডারটা দেখো নতুন এসেছে, দেখে ভীষণ ভয় লাগছিল। মানে এখান থেকে দেখি মানে মনটা সন্তুষ্ট হয়ে গেল, কিন্তু উঠতে পারবো কিনা না জানি না, প্রচণ্ড ভয় লাগছিল। আর সবাই দেখো কীভাবে তাকিয়েছিল। আর যারা সেখানে ছিল রাইডারে, তাদের দেখো ভয়টাই তো মনে হয় না লাগছিল বলে। আর প্রচণ্ড দেখো কীভাবে ঘুরছিল,
মানে ভীষণ ভয়। এই রাইডারগুলোতে তোমরা কখনো উঠবে না, কারণ মানুষে বলে না একটা কথা, বাই চান্সের কখনো লাইসেন্স থাকে না, কখন কার কী হয়ে যায় কেউ বলতে পারে না। তার জন্যই তোমাদেরকে আমি একটাই বলবো যে এগুলোতে সবসময় উঠবে তোমরা ভেবে চিন্তে উঠবে, যাতে নিজের জানটা যাতে না চলে যায়, কারণ এগুলোর থেকে মানুষের অনেক রকমের অনেক দুর্ঘটনা ঘটে যায়। তার জন্য তোমরা সবসময় কেয়ারফুলিভাবে এগুলোতে উঠবে, আর দেখে শুনে বুঝে শুনে উঠবে, হুট করে কোনো ডিসিশন নেবে না। তো এখানে দেখো মামনেরও এই ট্রেন গাড়িটা ওঠা হয়ে গেছে, মানে গাড়ি ঘোড়াটা হয়ে গেছে ওর। আর এখানে দেখো ব্রেক ড্যান্সগুলো দেখতে মানে ভীষণ ভালো লাগছিল, কিন্তু উঠতে সময় ভীষণ ভয় লাগে, কারণ এগুলোতে প্রচণ্ড ভয়ও লাগে। আর ব্রেক ড্যান্সটা খুব একটা ভয় লাগে না, বিশেষ করে নাগের দুলা আর সাথে এই যে রাইডারগুলো, এগুলোতে প্রচণ্ড ভয় লাগে। তো এগুলোতেই রিস্ক বেশি থাকে সবাই, আর কারণ এগুলো স্ক্রু বল্টু অনেক কিছু ঢিলাও হয়ে যায়, কখনো কখনো লুজ হয়ে যায়। তার জন্য এগুলো কিন্তু এগুলোর থেকেও অনেক দুর্ঘটনা ঘটেছে আর ঘটেও, যেগুলো আমরা সচরাচর দেখে আসছি, প্রতি বছরই হতে থাকে এই ঘটনাগুলো। তো এখানে দেখো বৌদি ভাই দাদা সাথে আমাদের বৌদির দাদা, মানে বৌদি ভাইয়ের দাদা মানে আমাদের মামনের মামা, তাদের সাথেও দেখা হয়ে গেল মেলাতে। তো তাদের সাথে আমরা দেখো কিছুক্ষণ থাকলাম, গল্প করলাম, তারপর আমরা এখন যাব খাওয়া দাওয়া করতে, যেহেতু নিরামিষের দিন ছিল। তো নিরামিষের দিন বলতে মানে সেদিন ছিল একাদশী। তো একাদশীর দিন দেখো এখানে যেহেতু কোনো রকমের বাইরের কিছুই মানে খেতে পারবে না, একাদশী না সরি গাইস, মানে দ্বাদশী ছিল সেদিন, আর কিছু বাইরের কিছু খেতে পারবে না। তো তার জন্য এখানে আমরা সবাই চলে এলাম মিষ্টির দোকানে। তো সেখানে এসেই সব মানে ছানা জাতীয় জিনিসই সবাই খেয়েছে, মিষ্টি জাতীয় জিনিস, যাতে কোনো ধরনের কোনো কিছু মানে না হতে পারে। তো এখানে সবাই মিলে খেয়ে নিলাম হোটেলে মিষ্টি, কেউ নিয়েছে সিঙ্গারা, কেউ মানে আমি আর মামন বৌদি ভাই আমরাই শুধু নিয়েছি সিঙ্গারা সাথে কচুরি, সেইটা আর তোমাদেরকে দেখালাম না। আর মা কাকিমণি বৌদি ওদের ছিল দ্বাদশী, তো ওরা এই মানে ছানা জাতীয় জিনিসই খেয়েছে। তো এখানে দেখো রসমলাই এর সাথে পাটিসাপটা নিয়েছি, মানে ক্ষীরের পাটিসাপটা, তার সাথে মানে ইউনিক স্টাইলের একটা পাটিসাপটা, খুব সুন্দর মিষ্টির ডিজাইন দিয়ে বানিয়েছে, সাথে কালাকান, কচুরি, সিঙ্গারা, তারপর রসগোল্লা, এসব কিছু নেওয়া হয়েছে। তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে এখন চলে যাব আমাদের নতুন যেটা ফ্লাইওভার। এই দেখো এটা মানে পরশুদিন ওপেনিং হয়েছিল, মানে কীর্তন শুরু হওয়ার 1-2 দিন পর আর কি। তো এখানে দেখো কাকিমণি মা বৌদি সবাই এখানে হাত দেখাচ্ছে তোমাদের সবাইকে। তো যাই হোক এখানে দেখো ফ্লাইওভারটা দেখতে চলে আসলাম, খুব সুন্দর লাগছিল ফ্লাইওভারটা, এটা নতুন ওপেনিং হয়েছে, ভীষণ সুন্দর। এখন পর্যন্ত কোনো ধরনের গাড়ি টাড়ি যায়নি, ছোট ছোট গাড়িগুলোই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানিও, আর যারা যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সাথে শর্টস ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে নিও, সেখানে নতুন নতুন ভিডিও অনেক দিচ্ছি। সাথে ইনস্টাগ্রাম আর ফেসবুকটাকেও ফলো করে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই। আমরা একটুখানি ফটোটা তুলে নিই, টাটা।